গান শোনাও হারাম হয়। তোমরা ফকির যারা প্রত্যেক রাত্র করে ভোগক্রান্তি মেলা করো দেখছি অনেক জায়গার ভিতরে, সেই জায়গায় শরীয়ত মোটেই দেখো নাই। নারী পুরুষ একত্র হইয়া দেখেন ভাই, যেমন কবির আসরে মায়েরাও আসছে ঠিক, তাই না? কিন্তু শরীয়ত ঠিক আছে। কোনটা শরীয়ত? এই যে মাঝখানে বাঁশ দিয়ে বেড়া দিয়েছে, তাই না? কিন্তু ভোগক্রান্তি মেলায় গেলে পরে সেই জায়গায় শরীয়ত নাই, বললাম সবারই। একত্র হইয়া তারা বিচ্ছেদ গান গায়, এক নারী ধরে গিয়ে এক পুরুষের গলায়, পর নারী পর পুরুষ স্পর্শ লাগলে পরে সেই নারীর 7 পুরুষ যাবে সেই নরকপুরে। আমার পর পুরুষের বাতাস লাগলে গায়, যে জায়গাটুক লাগবে সেই জায়গাটুক পর্যন্ত অপবিত্র হয়ে যায়। আমাদের নারী মানুষ, মেয়ে মানুষ যারা যারা সবসময় লক্ষ্য রাখবেন, তারা তারা জানি পর পুরুষের বাতাস লাগে না গায়। এটা শরীয়তে আছে, আমি বলিলাম তোমায়। মারে ফতে সেইটা কেন মোটেই ঠিক নাই, এই কথা তোমার কাছে আমি জানতে চাই। কাজেই তোমার কাছে এখনো করলাম জিজ্ঞাসন, তুমি একটা কথাই এখনো করবে বিশ্লেষণ। শরীয়ত তুমি মানো নাকি মানো না, এ আর একটা কথা। যদি বলে মানি না, তাহলে তোমার সঙ্গে আমার আলোচনাই চলে না। কারণ দলিলে যা লেখছে তাই বলতে হবে। কাজেই কোনভাবে করো তুমি শরীয়ত পালন, এই কথা সবার মধ্যে করবে আলাপন। তোমার কাছে প্রথমবারে বেশি বলার নাই, দেখি এসে ফকির ঘোষের কাছে কিবা পাই। দেখি এসে কোনভাবে কোনবা কথা কয়, তারপরে যখন আবার হইব উদয়, তখনই বলিব কথা যত মনে লয়। দেখি এসে কোনভাবে কোনো কথা কয়, তারপরে আবার আমি আসব আসরে, তখনই বলে কথা যত মনে ধরে। কবি গুরু যিনি বটে হইলেন আমার, ওনার নাম শ্রী শান্তনু সরকার গুরু, তোমার চরণে ভক্তি রহিল এবার, আঙ্গা তরি আমার করণীয় পার। এই দরখাস্ত রহিল আমার, সমাজে আছেন যত জ্ঞানী গুণীজন, আপনাদের প্রধানত হইলাম এখন। তারপর সত্য শুক্রবর্ষগণ কোটি কোটি পরিপাত করলাম এখন। তারপর আছেন আমার মুসলমান ভাই, আপনাদের জন্য আপনাদের সালাম দিয়ে যাই। সালাম নিয়ে কালাম পরে আমাকে দোয়া, আপনাদের দোয়া হবে কবি জ্ঞানী দোয়া। তারপর আছেন আমার মাতামাসিগণ, তোমরা দেও মাগো যুগল চরণ, তোমাদের চরমাগো ভবপারে তরি, আমি যেন তরিতে শেষ দিনে তরি। তবে এই পর্যন্ত ছেড়ে দিয়ে যাই, তো বেশি কথা বলতে চন নাই। এই পর্যন্ত, এখন আমি আসর দিলাম সারি। দেখি এসে কোনোভাবে এবার বাহাদুরি দেয় ফকির, আমি সবার মধ্যে আসসালামু আলাইকুম। সম্মানিত মুরব্বিয়ান সমাজ, সম্মানিত মা ও বোনেরা, যুববন্ধুরা, এখানে আপনারা এই ঠান্ডা যদিও পড়ে না, তথাপি কিছু ঠান্ডা আছে। ঠান্ডার ভিতরে বিভিন্ন জায়গা থেকে অনেক কষ্ট করে এখানে আমাদের জায়গায় আসছেন, তার জন্য আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সঙ্গে একটা কথা অনুরোধ করব যে এইটা গানের আসলে তো কোনো আসর নয়, এটা আপনাদের গ্রাম, আপনাদের জায়গা। এখানে অনেক মা বোন এসেছে, আপনাদেরই ভাই বোন, মেয়ে বেটি, আমাদের মেয়ে বেটি মা, ইনাদের ইজ্জত, ইনাদের সম্মান আপনারা সবাই, আমরা সবাই রক্ষা করা লাগবে। বিশেষ করে আমি আজকে বেশি উৎফুল্লিত, আনন্দিত এই জন্যেই যে আসাম তথা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আমাদের এই গ্রামের সন্তান, আমাদের ভাই চাচা বা আমাদের ছেলে